রাতের দিল্লি। আলো নিভে গেলে শহর ঘুমায়, কিন্তু কিছু অন্ধকার কখনো ঘুমায় না। সবাই জানে রোহিণী মহিলা সংশোধনাগার দেশের সবচেয়ে সুরক্ষিত মহিলা জেল। কিন্তু ভিতরের আসল গল্পটা কেউ জানে না, কারণ সেখানে কান্না চেপে রাখা শিখে যায় প্রতিটি বন্দী। এই গল্প সেই অন্ধকারের বিরুদ্ধে এক নারীর যুদ্ধের। আইপিএস অদিতি সেন, যিনি একা হাতে পুরো ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছিলেন। দিল্লি পুলিশের অন্যতম কনিষ্ঠ কিন্তু সবচেয়ে বুদ্ধিমান অফিসার আইপিএস অদিতি সেন। তার চোখে দৃঢ়তা, মুখে শান্তি আর কণ্ঠে এমন আত্মবিশ্বাস যেন সত্য বলার অধিকার তার জন্মগত। সহকর্মীরা বলেন, ম্যাডাম যখন মাঠে নামেন অপরাধীরা দৌড়ায় না, কাঁপে। এক সকালে অফিসে বসে রিপোর্ট দেখছিলেন অদিতি। ঠিক তখনই এক বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে ঢুকে পড়লেন। মহিলার নাম ললিতা দে, রোহিণী জেলের প্রাক্তন রাঁধুনি। তিনি কাঁপা গলায় বললেন, ম্যাডাম, ওখানে যা চলছে সেটা জেল না, নরক। রাতে পুলিশরাই বন্দীদের নির্যাতন করে, কেউ মুখ খুলতে পারে না। অদিতি চমকে উঠলেন, আপনি নিশ্চিত? প্রমাণ আছে? ললিতা চোখ মুছে বললেন, প্রমাণ নেই ম্যাডাম, কিন্তু সত্যিটা আমার চোখে পুড়ে গেছে। অদিতি জানতেন প্রমাণ ছাড়া পদক্ষেপ মানে নিজেকেই বিপদে ফেলা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই বন্দী সেজে ভিতরে ঢুকবেন। রাতেই সদর দপ্তরে তিনি ৩ জন অফিসারকে ডাকলেন, একজন টেক অফিসার, একজন মহিলা কনস্টেবল আর একজন ড্রাইভার। তিনি বললেন, আমি কাল থেকে সিমরান দত্ত নামের এক চুরি মামলার অভিযুক্ত হিসাবে রোহিণী জেলে ঢুকব। আমার শরীরে থাকবে গোপন ক্যামেরা। যতক্ষণ না প্রমাণ পাই কেউ কিছু জানবে না। সবাই চুপ, কেউ প্রশ্ন করল না, কিন্তু চোখে ভয় স্পষ্ট। তবু অদিতি শান্ত গলায় বললেন, ধরা পড়লে পড়ব, তবু একবার সত্যের জন্য মরব। 2 দিন পর কাল্পনিক মামলায় গ্রেফতার হয়ে বন্দি পোশাকে রোহিণী জেলে ঢুকলেন অদিতি সেন। বাইরে সবাই জানে তিনি এক নতুন বন্দী, নাম সিমরান দত্ত। ছোট চুল, চোখে ক্লান্তি, মুখে কৃত্রিম দাগ। দেখলে কেউ চিনবে না যে তিনি একজন আইপিএস অফিসার। ভিতরে ঢুকেই তিনি শুনলেন চিৎকার, গালাগাল, লাঠির শব্দ। 2 মহিলা কনস্টেবল এক বন্দীকে টেনে নিয়ে যাচ্ছিল। বন্দির শরীর ক্ষতবিক্ষত, চোখে ভয়, মুখে কোনো শব্দ নেই। অদিতি তাকিয়ে রইলেন, মনে মনে বললেন, এই নরক আমি ভাঙব। জেলের মহিলা ওয়ার্ড ইনচার্জ অমরনাথ সিং, বয়স প্রায় 45, চোখে ধূর্ততা, কণ্ঠে নিষ্ঠুর হাসি। বন্দীরা সবাই তাকে বলে সাহেব, কারণ তার কথাই এখানে আইন। রাতে সে নেশা করে ঘোরাঘুরি করে। যে বন্দী মানে না তার জন্য অপেক্ষা করে অমানবিক শাস্তি। সেই রাতে অদিতিকে ডাকা হলো। অমরনাথ বলল, নতুন পাখি নাকি? নাম কি? অদিতি চুপ। সে বলল, এখানে নাম লুকিয়ে লাভ নেই, সবাইকেই শেষ পর্যন্ত গান গাইতে হয়। অদিতি নিঃশব্দে নিজের ক্যামেরা চালু করে দিলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, আপনি কি মনে করেন এই জেলটা আপনার? অমরনাথ হেসে বলল, না, আমার নয়, কিন্তু আমি রাজা আর বন্দীরা আমার প্রজা। তারপর সে এক বন্দীকে চড় মারল। অদিতির শরীর রাগে কাঁপছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। এক বৃদ্ধা বন্দী মধু বেগম চুপচাপ তাকে লক্ষ্য করছিলেন। রাতে ফিসফিসিয়ে বললেন, তুই পুলিশ না? আমি চোখে বুঝি। অদিতি অবাক হয়ে গেলেন, তুমি কি করে বুঝলে? মধু হেসে বললেন, এই চোখে 20 বছর ধরে অন্যায় দেখেছি, কিন্তু তোর চোখে অন্যায়ের আগুন দেখলাম। তিনি জানালেন, জেলের ভিতর একটা গোপন ঘর আছে, যেখানে রাতের পর বন্দীদের নিয়ে যাওয়া হয়, আর সেখানেই ঘটে নরকের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। রাত 2টো। অদিতি নিঃশব্দে সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। আধো আলো, দেয়ালে শিকল, মেঝেতে ছেঁড়া কাপড়, ভিতরের বাতাসই যেন চিৎকার করছে। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ। অমরনাথ ঢুকল 2 জন অফিসার নিয়ে। তারা হাসতে হাসতে একটা তরুণী বন্দীকে টানতে টানতে আনল। অদিতি ক্যামেরা চালিয়ে রেখেছেন। তিনি লুকিয়ে দেখছেন প্রতিটি মুহূর্ত। ঠিক সেই মুহূর্তে তিনি দরজার পিছন থেকে বেরিয়ে এলেন, গলায় বজ্রধ্বনি, স্টপ, এনাফ। অমরনাথ হতবাক, তুই কে? অদিতি গলা উঁচু করে বললেন, আইপিএস অদিতি সেন, তোমাদের সব অপরাধ আমার ক্যামেরায় ধরা পড়েছে। তারপর তিনি ওয়াকিটকিতে চিৎকার করলেন, টিম মুভ ইন, এক্ষুনি। সেই মুহূর্তে দরজা ভেঙে ঢুকল পুলিশ টিম। অমরনাথ আর তার সহযোগীদের হাতকড়ি পরানো হলো। বন্দীরা কেঁদে ফেলল। কেউ বলল, জয় হোক অদিতি ম্যাডামের। মধু বেগম তার দিকে তাকিয়ে বললেন, বেটি, তুই শুধু আমাদের নয়, এই দেশের সম্মান বাঁচিয়েছিস। পরের দিন সকালে শিরোনাম হল, মহিলা অফিসার একা হাতে রোহিণী জেলের মুখোশ খুলে দিলেন। অদিতি সেন পেলেন কেন্দ্র সরকারের সাহসিনী সম্মান। আর তিনি শান্ত কণ্ঠে শুধু বললেন, ন্যায়ের পথ একা হতে পারে, কিন্তু আলো সব সময় একার সাহস থেকে শুরু হয়। বন্ধুরা, অন্যায়ের সামনে নীরব থাকা মানে অন্যায়কে বাঁচিয়ে রাখা।
অদিতি সেনের মতো সাহস যদি আমাদের প্রত্যেকের ভেতর জন্ম নেয় তাহলে সমাজে কোনো অন্ধকার চিরকাল টিকবে না। এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, কারণ সাহসের গল্পগুলো বারবার বলার দরকার আছে। ধন্যবাদ।